সিএ নিয়ে বিতর্কের আবহে প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব শেষ দফার ভোটের আগেই বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। সিএ কার্যকর হওয়ার পর আপনারা জানেন 15ই মে প্রথম দফায় 14 জনকে নাগরিকত্ব দেয় কেন্দ্র, আর এবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। একেবারে শেষ দফার ভোটের আগেই বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। সিএতে প্রথমবার বাংলা থেকে যারা আবেদন করেছিলেন সেই বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র শেষ দফার ভোটের আগেই। আপনারা জানেন সিএ কার্যকর হওয়ার পর 15ই মে প্রথম দফায় 14 জনকে নাগরিকত্ব দেয় কেন্দ্র, আর এবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলা থেকে অনেক চিৎকার করলেন যে কাউকে সিএ ইমপ্লিমেন্ট করতে দেবেন না। বাংলার একজন যিনি নাগরিক ছিলেন না, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে উনি কাউকে সিএ করতে দেবেন না, সম্পূর্ণ মিথ্যে, সর্বৈব মিথ্যে। বাংলা সহ উত্তরাখণ্ড এবং বিভিন্ন রাজ্যের প্রায় অনেক কজন আজকে এই নাগরিকত্ব পেলেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। এবং প্রমাণ হয়ে গেল যে সিএ এর মাধ্যমে কারো নাগরিকত্ব দেওয়া যায়, নাগরিকত্ব নেওয়ার কোনো প্রভিশন নেই এবং কারো কোনো ক্ষতি হয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলছিলেন যে করতে দেবো না, করতে দেবো না, উনি জানেনই না সংবিধান, আইন জানেন না। সংবিধান বলছে সিটিজেনশিপ দেওয়ার অধিকার শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, সেন্ট্রালের আছে, রাজ্য সরকারের কোনো অধিকার নেই এই বিষয়ে। আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার মিথ্যেবাদী প্রমাণিত হলেন। 4 জুনের পর দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে। কাকদ্বীপের সভা থেকে ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রীর, পাশাপাশি পরিবারবাদ নিয়ে বিরোধী জোটকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। যে তুফান আসছে তা মোদীকে হঠানোর তুফান, পাল্টা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। जो तूफान आ रहा है ये तूफान मोदी को हटाने का तूफान है। अपनी থাকবেন না মোদি বাবু, আর আপনার আয়ু হচ্ছে 4 তারিখ পর্যন্ত। যারা দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে। কখনো 400 পারের স্লোগান, কখনো আবার বাংলায় বেস্ট পারফরমেন্সের ভবিষ্যৎবাণী। বাংলায় ভোট প্রচারে একাধিকবার নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছে এমনই সব শব্দবন্ধ। এরই মধ্যে বুধবার শেষ দফার ভোট প্রচারে তার মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। 4 জুনের পর রাজনৈতিক ভূমিকম্প হবে। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন দৌলত বেড়েছে, ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছে। মোদির আমলে ভারতবর্ষের আদানি আম্বানি রাজ চলছে, মানুষের রাজ আর চলছে না। তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি, মোদি তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক। রাহুল গান্ধী মোদিকে বলেছিল যে মোদিজি, আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্কে অংশগ্রহণ করুন। 4 जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। टीएमसी ने बंगाल और इस क्षेत्र को विकास से वंचित रखा है। लोग भी समझ चुके हैं ईमानदारी से विकास ये केवल और केवल बीजेपी ही कर सकती है। हमने यहां 2 फूड प्रोसेसिंग यूनिट्स लगवाई है। हम कोलकाता पोर्ट के कंजक्शन को भी
कम करने के लिए काम कर रहे हैं। आप बीजेपी को बंगाल में मजबूत करिए, आपकी हर अपेक्षा बीजेपी ही पूरा करेगी। লজ্জা করে না? বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে? তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলো, তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয়। বিজ্ঞান বলে ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু রাজনীতি আর বিজ্ঞান এক তো নয়। তার উপর ভবিষ্যৎবাণী যদি খোদ নরেন্দ্র মোদী করেন তাহলে তো তা নিয়ে জল্পনা হবেই। কিন্তু মূল প্রশ্ন হলো, সত্যি যদি ভূমিকম্প আসে তাহলে ক্ষতিটা কার হবে? কারণ ভূমিকম্প কিন্তু শক্তিশালী কিংবা দুর্বল কাউকেই ছাড়ে না। জিলাম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।